আমরা আলোচনা করছিলাম আল আসমাউল মুশতাক্কা কেন্দ্র করে। আল আসমাউল মুশতাক্কা, সেখানে আমরা দেখেছিলাম যে ইসমে মুশতাক যেসব ইসিম আহ কোন নিয়মের বা কায়দার ভিত্তিতে তৈরি হয়, সেগুলোকে গ্রামারবিদরা প্রায় 9, 7টি কিংবা 8টি ভাগে ভাগ করেছে। তার মধ্যে আমরা গত ক্লাসে ইসমুল ফাইল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকিগুলোকে নিয়ে আলোচনা করে নেব। ইসমুল ফাইল সিলা সুলাসি মুজাররাদ থেকে ফাইলুন এর ওজনে বলবে, আর সুলাসি মাজিদ ফি থেকে কিছু নিয়মের ভিত্তিতে বলবে। সেই নিয়মগুলো 3টি ছিল। সর্বপ্রথম মোজারের আলামতকে পরিবর্তন করে মিম মাজমুম নিয়ে আসতে হবে। তারপর যদি আইন কালমায় জের না থাকে তাহলে আইন কালমাতে জের দিতে হবে। আর 3 নাম্বার ছিল কি, লাম কালমাতে লাম কালমাতে কি দিতে হবে, তানবিন দিতে হবে। এই ছিল ইসমুল ফাইল বানানোর পদ্ধতি। যেমন ইসলিমু, আসলামা ইসলিমু, সুলাসি মাজিদ ফির বাব ইসলিমু। এখানে আমাদের কি করণীয় ছিল? করণীয় ছিল আলামাতে মোজারেকে সরিয়ে মিমের উপরে পেশ, আর লাম কালমাতে যদি জের না থাকে তো জের দিব। এখানে জের অলরেডি ছিল, তবু আমরা জের দিলাম, কায়দা অ্যাপ্লাই করলাম। আর সর্বশেষে তানবিন দিতে হবে। তো মুসলিমুন, হ্যাঁ, ইসলাম গ্রহণকারী, ইসমুল ফাইল দিয়েছে না, ইসমুল ফাইলের অর্থ এখানে আমরা পেলাম। সেদিন আলোচনা করছিলাম ইসমুল ফাইল আর ফাইলকে নিয়ে। একটা হয় ইসমুল ফাইল, যেটা ইসমে মুশতাকের প্রকার, আর একটা হচ্ছে ফাইল। এ উভয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা আমরা দেখেছিলাম যে ফাইল জুমলা ফেলিয়েতে রফার অবস্থায় হবে, কিন্তু ইসমুল ফাইল রফা নাসাব জার সর্বক্ষেত্র হতে পারে। এর উদাহরণ দেখেছিলাম। আমরা দ্বিতীয় ইসমে মুশতাক পড়ব, সেটা হচ্ছে কি, ইসমুল মাফউল। ইসমুল মাফউল। চলেন আমরা ইসমুল মাফউল সম্পর্কে আমরা আলোচনা করি। ইসমুল মাফউল তাহলে কাকে বলা হয় এটা আমরা জেনে নিই আগে। ইসমুল মাফউল এমন ইসমুল মুশতাককে বলে যার উপর কর্ম সম্পাদন করা হবে, যার উপর কোনো কাজ করা হবে, সেটা হবে ইসমুল মাফউল। আমরা জুমলা ফিলিয়াতে মাফউল পড়েছি। মাফউল কর্তার ক্রিয়া যার উপর পতিত হবে সেটা হবে কি, মাফউল। আর এটা হচ্ছে কি, যে যার উপর কর্ম সম্পাদন হবে। প্রায় ভাবার্থটা প্রায় কাছাকাছি, কিন্তু উভয়ের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। যেমন ধরেন যে জায়েদ খালেদকে প্রহার করেছে, তাহলে জরাবা জাইদুন খালিদান, তাহলে জায়েদ খালেদকে প্রহার করেছে, এটা মাফউল। এবার আমরা ইসমুল মাফউলে যখন অর্থ করব, তখন প্রহারকৃত, জায়েদ প্রহারকৃত বা প্রহারকৃত যাকে প্রহার করা হয়েছে, অর্থাৎ কর্ম তার উপর সম্পাদন হবে। মাফউলটা নাসাবের অবস্থায় হবে। আমি পরে আলোচনা করছি যে উভয়ের মধ্যে পার্থক্য কি হতে পারে ইসমুল ফাইল আর ইসমুল মাফউলের মধ্যে। গত ক্লাসে আমরা বলেছিলাম যে সুলাসি মুজাররদ থেকে ফাইল, ইসমুল ফাইল ফাইলুন রোজের মধ্যে, আর ইসমুল মাফউল
সুলাসি মুজাররদ থেকে মাফউলুন এর ওজন বল। ফাইলুন সুলাসি মুজাররদ থেকে বলবে, আর মাফউলুন ইসমুল মাফউল সুলাসি মুজাররদ থেকে মাফউলুন এর ওজনে তৈরি হবে। যেমন নাসারা ইয়ানসুরু, নাসারা সে সাহায্য করেছে, ইয়ানসুরু সে সাহায্য করছে বা করবে। এখান থেকে ইসমুল মাফউল আসছে, যাকে সাহায্য করা হয়েছে তাকে বলা হয়েছে মানসুরুন, সাহায্যকৃত, সাহায্যকৃত। ঠিক আছে না? অনুরূপ ভাবে ফাতাহা ইয়াফতাহু, এখান থেকে আমাদের তৈরি হবে মাফতুহুন। যরাবা ইয়াজরুবু থেকে কি হবে? মাফউলুন ওজনে মাযরুব। শারিবা ইয়াশরাবু থেকে মাশরুবুন। এইভাবে আমরা সুলাসি মুজাররদ থেকে মাফউলুনের ওজনে শব্দগুলোকে তৈরি করতে পারি। তবে মনে রাখতে হবে, সুলাসি এই যে ফেলটাকে আমরা ইসমুল মাফউল তৈরি করব, সেই ফেলটা যেন কি হয়? মুতাআদ্দি ফেল হয়। কি হয়? মুতাআদ্দি। তারপর মুতাআদ্দিরই মাফউল হবে। তো মুতাআদ্দির যদি মাফউল হয় তাহলে এটা মনে রাখেন, ইসমুল মাফউলটাও কিন্তু মুতাআদ্দি ফেল থেকে বনে। বুঝা গেছে? এবার আমরা গার্দানটা দেখবো, ইসমুল মাফউলের গার্দান। তো ওই একই গার্দান আসবে, মাফউলুন, মাফউলান, মাফউলিন, বা ৬টি যদি শুধু নেন তাহলে মাফউলুন, মাফউলানি, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানি, মাফউলাতুন, মাফউলুন। হ্যাঁ, এর উদাহরণ মজরুবুন, মজরুবানি, মজরুবুনা, মজরুবাতুন, মজরুবাতানি, মজরুবাতুন, মজরুবুন। প্রহারকৃত এক পুরুষ, হ্যাঁ, মজরুবুন। মজরুবানি, দুইজন প্রহারকৃত, কৃত। মজরুবুনা, হ্যাঁ, অনেকই প্রহারকৃত। মজরুবাতুন, একজন মহিলা প্রহারকৃত, তাই না? এইভাবে আমরা মজরুবাতানি আর মজরুবাতুন, এইভাবে আমরা ৬টি গার্দান নিতে পারি। যদি বলেন রফা, নাসাব, জার, ওয়াহিদ, মুসান্না, জামা, হ্যাঁ, মুজাক্কার, মুয়ান্নাস সবই যদি আপনারা উল্লেখ করতে চান তাহলে গার্দান আবার দিতে হবে। মজরুবুন, মজরুবান, মজরুবিন, মজরুবানি, মজরুবানি, আইনে, মজরুবাইনে, মজরুবুনা, মজরুবিনা, মজরুবিনা, মজরুবাতুন, মজরুবাতানে, মজরুবাতুন, মজরুবাতানে, মজরুবাতান, মজরুবাতিন, মজরুবাতানে, মজরুবাতাইনি, মজরুবাতাইনে, মজরুবাতুন, মজরুবাতিন, মজরুবাতুন। এইভাবে আমরা পুরো গার্দানটা দিতে পারি। এবার এটা ছিল তো সোলাসি মুজাররদ থেকে। এবার আসি আমরা সোলাসি মসজিদ ফি বাব থেকে, কিভাবে আমরা ইসমুল মুশতাক তৈরি করব। কিছু উদাহরণ নিয়ে নিই, তার পূর্বে আমরা কায়দাটা দেখে নিই। এখানেও কিন্তু ৩টি কায়দার ভিত্তিতে ইসমুল মাফউল তৈরি করা হবে। ১ নাম্বার, আলামতে মুদারে যেটা আছে সেটাকে আলামতে মুদারে সেটাকে শেষ করতে হবে, আলামতে মুদারে লোপ করতে হবে। ঠিক আছে না? আলামতে মুদারে লোপ করিয়ে সে জায়গাতে মিম মাজমুম, অর্থাৎ পেশ যুক্ত মিম নিয়ে আসতে হবে। ইসমুল ফাইল আর ইসমুল মাফউলের এই পর্যন্ত নিয়ম ঠিক আছে। ২য় নাম্বার স্টেপ হচ্ছে যে আইন কালমাতে কি দিতে হয়? জাবার না থাকলে জাবার দিতে হবে। কি দিতে হবে? জাবার দিতে হবে। আর ৩য় নাম্বার হচ্ছে কি, লাম কালমায় দিয়ে দিতে হবে, লাম কালমায় তানবিন দিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে। যেমন উদাহরণ নেন, উদাহরণ যেমন আমি আবার নিচ্ছি,
ইউসলিম, আসলামা ইউসলিম। সর্বপ্রথম কি করতে হবে, আলামত মুজারে সরিয়ে মিম পেশ নিয়ে আসবো। তারপর লাম কালমায় আইন কালমায় জাবার দিতে হবে, আর লাম কালমায় তানবিন দিতে হবে। মুসলামুন, ঠিক আছে না? মুসলিমুন ইসলাম গ্রহণকারী, হ্যাঁ, আর মুসলামুন যার উপর ইসলাম অর্পণ করা হয়েছে, মুসলাম। ঠিক আছে না? এইভাবে বাকি যেগুলো বাব রয়েছে সেগুলো থেকে তৈরি করতে পারেন। যেমন সাল্লামা ইউসাল্লিম, ইউসাল্লিম। এখান থেকে সর্বপ্রথম আমরা কি করবো, আলামাতে মুজারে সরিয়ে আমরা পেশ যুক্ত মিম নিয়ে আসবো। আইন কালামাতে দিব জাবার, আর লাম কালামাতে দিব কি, তানবিন। মুসাল্লাম, পেয়েছে মুসাল্লাম। এবার এখান থেকে আমরা ইসমুল মাফউল তৈরি করার পদ্ধতি জেনে নিলাম। ঠিক আছে? এবার মনে রাখতে হবে মাফউল আর ইসমুল মাফউলের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন পার্থক্য নিয়ে আসছি। এক নাম্বার, মাফউলটা জুমলা ফিলিয়াতে সর্বদা নাসবের অবস্থা হবে, কিন্তু ইসমুল মাফউল এটা রফাও হবে, নাসাবও হতে পারে, আর জারও হতে পারে। ঠিক আছে না? যেমন উদাহরণ নিয়ে নিই আমরা কিছু। জরাবা জাইদুন, জায়েদ প্রহার করেছে। জরাবা জাইদুন আমরান, জরাবা জাইদুন আমরান। তাহলে আমরান এটা কি হলো, মাফউলুন বিহি, এটা হচ্ছে মনসুবুন, এটা মাফউল বিহি মনসুব রয়েছে, নাসার অবস্থা রয়েছে। কিন্তু বলছি যাহাবা মাহমুদুন, যাহাবা মাহমুদুন, এই মাহমুদুন, হামিদা ইয়াহমাদু মাহমুদুন, এটা ইসমুল মাফউল, ইসমুল মাফউল। যদি নামও ধরি তাহলে ইসমুল মাফউল। তাহলে এখানে ইসমুল মাফউল কার অবস্থা রয়েছে, রফার অবস্থায় রয়েছে। এবার যদি বলি জরাবা মাহমুদান, মাহমুদকে প্রহার করা হয়েছে, প্রহার করেছে। তো এই মাহমুদান এটা নাসবের অবস্থায় হয়েছে, তার মানে এটা মফুলে বিহি। তাহলে মফুলে ইসমুল মফুলটা মফুলে বিহি হচ্ছে, তো এটা হলো কি নাসাবের অবস্থা রয়েছে। বাইতু মাহমুদিন, মাহমুদ এটা এখানে মুজাফিরেই ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা জারির অবস্থা রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মফুলটা শুধু নাসাবের অবস্থা হয়, কিন্তু ইসমুল মফুলটা রফা নাসাব জার সর্বক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে না? তো এই ছিল আমাদের বেসিক পার্থক্য ইসমুল মাফুল আর মাফুলের মধ্যে। এটা ছিল 2 নাম্বার আমাদের। 3 নাম্বার আমরা ইসমুল মুস্তাক করবো, সেটা হচ্ছে ইসমুল জার। ইসমুল জার এমন ইসমুল মুস্তাককে বলে যেটি কর্ম সম্পাদন হওয়ার বা করার সময় বা জায়গাকে বোঝাবে। যে কোনো কাজ হয়েছে, সেটা যদি জায়গা ভিত্তিক হয় বা কাল ভিত্তিক হয়, তাহলে সেটা হবে কি, জার, ইসমুল জার। সোলাসি মোজার থেকে ইসমুল জার বানানোর পদ্ধতি বা কিছু ওজন রয়েছে, আমাদের মনে রাখতে হবে। সোলাসি মোজারদ থেকে ইসমুল ইসমুল জার বানাতে হবে দুটি ওজনের ভিত্তিতে।
একটা হচ্ছে কি মাফআলুন, আর দ্বিতীয় হচ্ছে মাফআইলুন। ঠিক আছে না? মাফআলুন আর মাফআইলুন, মাফআলুন এবং মাফআলুন। এবার মনে রাখতে হবে যেসব বাবের মুদারের আইন কালমায় জাবার অথবা পেশ যুক্ত, সেসব বাব থেকে ইসমু জারফ সাধারণত মাফআলুন রচনা করবে। আবার বলছি, মাফআলুন যেসব বাবের মুজারের আইন কালমায় কি রয়েছে, আইন কালামার কথা বলছি, ঠিক আছে না? জাবার রয়েছে কিংবা পেশ রয়েছে, সেই সব শব্দের বা সেই সব বাবের ইসমু জারফ বনবে কার ওজনে? মাফআলুন ওজনে। ঠিক আছে না? স্যার আর একবার বলুন একটু। যেসব বাবের মুজারের আইন কালামাতে, ঠিক আছে না? বা যেসব বাবের আইন কালামাতে কি রয়েছে, জবর বা পেশ রয়েছে, সেই সব বাব থেকে ইসমু জারফ বনবে মাফআলুন ওজনে। ঠিক আছে না? মাফআলুন ওজনে তৈরি হবে। আর যেসব বাবের মুজারের আইন কালামা জের থাকবে, তার ওজন বলবে মাফআইলুন ওজনে। আইন কালামাতে জের, তার ওজন বলবে মাফআইলুন ওজনে। ঠিক আছে না? বা সংক্ষিপ্ত ভাবে যদি বলা যায়, বাব জরাবা হাসিবা ইসমু জারফ মাফআইলুন ওজনে বলবে। এটা হচ্ছে জরাবা, জরাবা, আর আরেকটা হচ্ছে হাসিবা। এই দুটি ওজন থেকে যদি কোনো শব্দ আসে, তাহলে তার ইসমু জারফ বনবে মাফআইলুন ওজনে। আর বাদ বাকি যত বাব রয়েছে সেগুলোর কি বনবে? ইসমু জারফ বনবে মাফআলুন ওজনে। ধরেন দরাবা ইয়াদরিবু, বলেন ইয়াদরি রে রে বু, আইন কালামাতে কি রয়েছে? জের রয়েছে। হাসিবা ইয়াহসি সে ইয়াহসিবু, আইন কালামাতে কি রয়েছে? জের রয়েছে। তাহলে দুটি বাব থেকেই তো আইন কালামাতে জের হয়। বাদ বাকি নাসরা আইন কালামাতে পেশ হয়, বাব কারমা আইন কালামাতে পেশ হয়, বাব সামিয়া আইন কালামাতে জাবার হয়, বাব ফাতাহা, ঠিক আছে না? ফাতাহা, এই চারটি বাবের আইন কালামাতে কোনো জায়গাতে জাবার হয়, কোনো জায়গাতে পেশ হয়। তো এই ক্ষেত্রে এসব বাব থেকে মাফআলুন ওজনে ইসমু জারফ তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, কিছু ওজন নিয়ে আসছি। এবার ওজনের ভিত্তিতে আপনারা নির্ণয় করবেন যে কোন বাব থেকে ব্যবহার করা হয়েছে। ধরেন সাকানা ইয়াসকুনু, সাকানা ইয়াসকুনু, মোজারের আইনগুলো কি রয়েছে বলেন তো? পেশ এস রয়েছে। রয়েছে। এখানে বেশ ইসমুল রয়েছে। মাফউল তৈরি হবে, ইসমুল মাফউল না ইসমুল জারফ তৈরি করতে হবে আলুন। কার ওজনে? বলেন। মাফ স্যার আলুন। মাফআলুন। জি, মাফআলুন মাফ বলছি। তাহলে এখান থেকে মাসকানুন। তৈরি হচ্ছে কি আমাদের? মাসকানুন। বলেন মাসকানুন, মাসকানু। মাসকানুন, তাই না? তাহলে মাসকানুনের অর্থ আমরা কি করব? থাকার জায়গা, থাকার জায়গা, জায়গা বুঝাবে, তাই না? কর্ম সম্পাদন হওয়ার জায়গা বুঝাবে। মাসকানুন মানে থাকার জায়গা। তলা ইয়াত লু, তলা ইয়াতলাউ, তলা ইয়াতলু, কোন বাব থেকে? বাব নাসারা থেকে। এখান থেকে আমরা কার ওজনে তৈরি করব?
মাফআইলুন না মাফআলুন? স্যার মাফআলুন। এখান থেকে আমাদের ইসমুল সারফ তৈরি হচ্ছে কি তাহলে? মাতলাউন। মাতলা কাকে বলা হয়? তুলো হওয়ার জায়গা। সূর্য তুলো হওয়ার জায়গাকে কি বলা হয়? মাতলাউন। উদয় হওয়ার জায়গাকে মাতলা বলা হয়। আচ্ছা, শারিবা ইয়াশরাবু, বলেন ইসমুল মাফুল তৈরি করতে হবে, ইসমুল জারফ তৈরি করতে হবে, মাফআলুন রয়েছেন, তাই তো? তারপর আইনকুল মাদ্রাসা আবার রয়েছে, তাহলে এখান থেকে কি হবে? মাশরাবু। মাশরাবু পান করার জায়গা। আর আলিমা কুল্লু উনাসিন মাশরাবাহু, প্রত্যেক মানুষ পান করার জায়গাকে তারা জানতে পেরেছে। আচ্ছা, আর কিছু উদাহরণ নিই। জালাসা বা জরাবা থেকে ব্যবহার করা হয়, বা জরাবা থেকে ব্যবহার করা হচ্ছে, তো ইসমুল সারফ কি হচ্ছে না বলতে? জালাসা ইয়াজলিসু, মাজলিসুন। মাজলিসু, তাই না? তাহলে মাজলিসুনের অর্থ কি করবো? বসার জায়গা। মাজলিস, বসার জায়গাকে মাজলিস বলি, তাই না? আচ্ছা, গরাবা ইয়া গরিবু, গরাবা বা জরাবা থেকে ইয়া গরিবু, তাহলে কি হবে? মাগরিবুন। মাগরিবুন। মাগরিব মানে হচ্ছে গ্রুপ হওয়ার জায়গা, তাই তো? গ্রুপ হওয়ার জায়গা, ডুবার জায়গা। নাজালা ইয়ানজিলু, নাজালা ইয়ানজিলু বাব জরাবা থেকে আসছে, তাহলে কি আসবে? মানজিলুন। তবে হ্যাঁ, এক্সেপশন, ব্যতিক্রম আছে, এটা আমাদের মনে রাখতে হবে। কয়েকটি শব্দের ব্যতিক্রম রয়েছে। সাজেদা বা নাসারা থেকে ইয়াসজুদ, কি আসবে? বা নাসারা থেকে কি আসবে? তাহলে কি হওয়া দরকার? সাজেদা ইয়াসজুদু মাসজাদুন, এটাই তো না? কিন্তু ব্যতিক্রম আকারে উল্লেখ করা হয়েছে মসজিদুন। তবে ব্যতিক্রম একটা থাকবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে মাফআইলুন বা দুটি বাব, বাব জরাবা আর বাব হাসিবা থেকে ব্যবহার করা হয়। আর যতগুলো মাফআলুন রয়েছে সেগুলো বাকি চাকরি ভাবে ব্যবহার করা হয়। বুঝা গেছে? হ্যাঁ। এবার এখানে আমাদের মনে রাখতে হবে ইসমুল জারফ আর জারফের মধ্যে পার্থক্য রয়েছে, সেটা আমাদের জানতে হবে। তার পূর্বে এটা ছিল তো কিছু সোলাসি মুজাররাদের ওজনে, কিন্তু সোলাসি মসজিদ সি থেকে ইসমুল জারফ বানানোর কিছু পদ্ধতি রয়েছে, ঠিক আছে না? কি বললাম? সোলাসি মসজিদ পদ্ধতিটা কি? গ্রামারবিদরা উল্লেখ করে যে এখানে পদ্ধতি উল্লেখ করতে হবে না, ইসমুল মফউল যেটা হবে সেটা হবে সোলাসি মসজিদ ফির ইসমুল জারফ। ইসমুল মফউল যেটা হবে সেটা হবে সোলাসি মুজাররাদের সোলাসি মসজিদ ফির ইসমুল ইসমুল জারফ, ঠিক আছে না? যেমন আদখালা, আদখালা ইদখিলু, ক্লাস হচ্ছে। আমার ভাই বসেন, আমি ক্লাস করে দেখা করছি। অনলাইনে ক্লাস করছি।
যাবে না। অনলাইনে ক্লাস করেছিলাম, আসেন বসেন। ও, শিক্ষকরা তো নেই। ও, ওই ক্লাস চলছিল। তো ঠিক আছে, আমি বিলটা আপনার রাতে মনে পাঠিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, বিল তো এখন আমার কাছে নেই, তো বিলটা আমি পাঠিয়ে দেবো তাহলে ইনশাল্লাহ, ঠিক আছে। ঠিক আছে, এখন ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আদখালা ইউদখিলু, এখান থেকে আমরা যদি ইসমুল মাফুল তৈরি করি তাহলে কি হবে বলেন তো? ইয়াকে সরিয়ে, আলামাতে মুজাক্কার সরিয়ে মিমের উপর পেশ দেবো, আর খায়ে জাবার দিব, তাই না? আর এটা দেবো তানবির। মুদখালুন, মুদখালুন, এটা হলো কি না? ইসমুল মাফুল তৈরি হলো। বলছে গ্রামারবিদরা সরাসরি মসজিদ ফির ইসমুল মাফুলটাই হবে ইসমুল জার। তাহলে এবার কি করে চিনতে পারবো যে এটা ইসমুল মাফুল সোলাসি মসজিদ ফি থেকে, না সোলাসি মসজিদ ফি থেকে ইসমুল জার? কি করে চিনতে পারবো? তো সেখানে কনটেক্সট বলে দিবে, পূর্বে এবং পরে পূর্বাপর দেখে আমাদের মনে করে নিতে হবে যে এটা কি রয়েছে, ইসমুল জার রয়েছে না ইসমুল মাফুল রয়েছে, ঠিক আছে না? হ্যাঁ, এবার আসছি আমরা জারফ আর ইসমুল জার। জারফ আর ইসমুল জারফ নিয়ে পার্থক্য। একটা রয়েছে জারফ, যেটা সর্বদা নাসাবের অবস্থায় হবে, আর এগুলোর জন্য আইন্দা, তাহতা, খালফা, আমামা, ওয়ারা এরকম শব্দ ব্যবহার করা হয়ে থাকে। আমি যে নোটসটা দেব সেখানে বিস্তারিত তার নোটস গুলো বা তার শব্দগুলো দেওয়া রয়েছে। কিন্তু ইসমু জারফ যেটা হবে সেটার কথা বলছে যে এটা রফাও হতে পারে, নাসাবও হতে পারে, বা জারও হতে পারে, তিনোটা হতে পারে। যেমন মাসাজিদুল মুসলিমিন, মুসলমানদের মসজিদ। তো মাসাজিদ এটা ইসমুল জারফ, এটা কার অবস্থা রয়েছে? রফার অবস্থায়। অনুরূপ ভাবে কাদ আলিমা, নিশ্চয় মানুষরা জেনে নিয়েছে, কাদ আলিমা কুল্লু উনাসিন, প্রত্যেক মানুষ জেনে নিয়েছে। কি জেনে নিয়েছে? মাশরাবাহু, মাশরাবাহুম। তো দেখেন বায়ের উপর যাবার রয়েছে মাশরাবাহু, তাদের পান করার জায়গা। তো এখানে কার অবস্থা রয়েছে? নাসাবের অবস্থা। অনুরূপভাবে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, হিয়া হাত্তা মাতলাইল ফাজর, মাতলাইল ফাজরে, মাতলাইল। এখানে জারফটা কার অবস্থা রয়েছে? জারের অবস্থায়। তার হাতটা তার পূর্বে ইসমে হরফে জারের মধ্যে থেকে এসছে। আমরা ইসমুল জারফকে রফা, নাসাব, জার তিনটি অবস্থায় পাচ্ছি। কিন্তু যেগুলো শুধু জারফ হবে সেগুলো নাসাবের অবস্থায় হবে, ঠিক আছে। এই ছিল আমাদের 4 নাম্বার বা 3 নাম্বার ইসমুল জারফ। তারপর আমরা জানবো ইসমুল সিফা কি নিয়ে। ইসমুল সিফাত, বা এটাকে বলা হয় সিফাতে মুশাব্বাহ। কি বলা হবে? মুশাব্বাহ।
সিফাতে মুশাব্বাহ বলা হয়। তাহলে ইসমু সিফা বা সিফাতে মুশাব্বাহ কাকে বলা হয়? যেটি কোনো ইসমের ক্ষণকাল বা দীর্ঘকালকে কালের গুণকে বর্ণনা করবে। ইসমু সিফা বা সিফাতে মুশাব্বাহ কাকে বলা হয়? যে শব্দটি বা যে ইসমুল মুশতাকটি কোনো জিনিসের ক্ষণকাল বা দীর্ঘকালের গুণকে বর্ণনা করবে, সেটা হবে কি ইসমু সিফাত। ক্ষণকাল হতে পারে, দীর্ঘকাল হতে পারে, কোন জিনিসের গুণ বর্ণনা করছে, সেই গুণটা ক্ষণকাল হতে পারে আর দীর্ঘকালও হতে পারে। এই সিফাতে মুশাব্বাহ বা ইসমু সিফাতের কিছু ওজন রয়েছে, এই ওজনগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে, ঠিক আছে না? যেমন ফাআলুন, কি বললাম? ফাআলুন, এটা হচ্ছে ইসমে সিফা বা সিফাতে মুশাব্বাহর ওজন। যেমন সাআবুন, কঠিন, কঠিন, সাআবুন মানে কঠিন। এই গুণটা কারোর মধ্যে ক্ষণকালও থাকতে পারে, দীর্ঘকালও থাকতে পারে। যেমন আরেকটা রয়েছে ফিআইলুন, যে বইয়ের মধ্যে উল্লেখ করেছি সেটা প্রসিদ্ধ, যেগুলো বহুল ব্যবহৃত সেসব শব্দকে উল্লেখ করা হয়েছে। বললাম ফিআইলুন, তার ওজন আছে সিফরুন। সিফরুন খালি বা শূন্যর জন্য ব্যবহার করা হয়, সিফরুন। তাহলে এটাও একটা গুণ হলো। হাসানুন, এই ফাআলুন, এই যে ওজনটা হতে পারে ফাআলুন। হাসানুন, অনুরূপভাবে ফাইলুন, এটাও হতে পারে। যেমন ফারিহুন, তো ফারিহুন মানে সবসময় আনন্দিত থাকে নাকি? না, এর গুণগুলো কি ক্ষণস্থায়ী। হাসানুন মানে সবসময় সুন্দর থাকে না, একটা জিনিস সবসময় খালি থাকে না, কোনো জিনিস ভরে দিলে পরিপূর্ণ হয়ে যায়, তাই তো? ক্ষণকালও হতে পারে আর দীর্ঘকালও হতে পারে। ভীতু, জাবানুন মানে ফাআলুন রচনে, ফাআলুন, জাবানুন ভীতু, কাপুরুষ, তো এটা ক্ষণকাল। এবার আসি আরেকটা ওজন, সেটা হচ্ছে ফাইলুন। এটা হচ্ছে কি এটা ইসমু সিফাতের ওজন, ফাইলুন। এটা হচ্ছে কি ইসমু সিফাতের ওজন। এই ওজনটা দুটি অর্থ দেয়। যেমন ইসমুল ফাইলের অর্থ দিতে পারে, আবার সেটা ইসমুল মাফুলের অর্থ দিতে পারে। যেমন আমি বলছিলাম রাহিমুন, দয়ালু, রহমকারী, রাহিমুন, এটা কিসের অর্থ দিল? ইসমুল ফাইলের অর্থ দিল। আমি বললাম রজিম, রজম কীর্ত, রাজিমুন রজম কীর্ত। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হ্যাঁ, এই যে রাজিম বললাম, এর অর্থ কি করছি আমরা? অভিশপ্ত। তাহলে এটা ইসমুল মাফুলের অর্থ দিল, অভিশপ্ত অর্থাৎ যার উপর অভিশাপ করা হয়েছে, অভিশপ্ত। আর যে রহম করে তাকে রাহিম বলা হয়। তো ইসমুল ফাইলের অর্থ দিতে পারে, ইসমুল মাফুলের অর্থ দিতে পারে এই ফাইলুনের ওজনটি, ঠিক আছে না? এইভাবে আমাদের ওজন গুলো আমাদের মনে রাখতে হবে। তারপর আমাদের আসছে ইসমুল মুবালাগা। ইসমুল মুবালাগা এটা হচ্ছে একটি ইসমুল মুশতাকের প্রকার। ইসমুল মুবালাগাকে বলা হয় যে শব্দ ইসমের গুণাবলীকে সর্বোচ্চ করে দেখায়, তাকে ইসমুল মুবালাগা বলে। অথবা ইসমুল মুবালাগা এমন একটি বিশেষণ যার দ্বারা কোনো ব্যক্তি দোষ বা গুণের আধিক্য বোঝায়, দোষ বা গুণের অধিক বুঝাবে, তবে অন্যের সাথে তুলনা করা বুঝাবে না। ইন্নালিল্লাহ, কারেন্ট পালিয়ে গেল।
আছেন সবাই? জি আছি। হ্যাঁ আচ্ছা, কারেন্ট কারেন্ট চলে গেছে। তাহলে ইসমুল মুবালাগা নিয়ে আলোচনা করছিলাম। ইসমুল মুবালাগা কাকে বলা হয়? যে কোনো জিনিসের গুণ বা দোষকে এর অধিক করে স্ক্রিন শেয়ার বোঝাবে। করেন। তবে এখানে মনে রাখতে হবে, অন্যের দোষ বা গুণকে যে তুলনা করবে, সেটা তুলনা বোঝাবে না। সে খুব বড়, তো কার চেয়ে বড়, সবচেয়ে বড়, সবার চেয়ে বড়, অমুকের চেয়ে বড়, অমুকের চেয়ে সুন্দর, এই কারোর সাথে তুলনা করা বোঝাবে না। ঠিক আছে না? এবার স্ক্রিন শেয়ার হয়েছে। হ্যাঁ হয়েছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, এখানেও ইসমুল মুবালাগার কিছু কি রয়েছে, ওজন রয়েছে। এই ওজন গুলো মনে রাখতে হবে। যেমন ফাআলুন, এর ওজনে আল্লামুন, অধিক জ্ঞানী বা অধিক জাননেওয়ালা আল্লামুন। বা কাজ্জাবুন, কাজ্জাবুন, অধিক মিথ্যাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলাইকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলাইকুম জামানুন, হ্যাঁ, আ আ আল কাজ্জাবুন আদ-দাজ্জালুন ইয়াতুনা মিনাল আহাদিস বিমা লাম তাসমা'ু আনতুম ওয়ালা আবাউকুম। কিছু মানুষ আসবে, আবির্ভাব হবে এক সময়, যারা হবে মিথ্যুক, অধিক মিথ্যুক। তারা দাজ্জাল, তারা এমন এমন কিছু কথা নিয়ে আসবে যেগুলো তোমরাও শুনোনি, তোমাদের বাপ দাদারাও শোনেনি। তো কাজ্জাবুন, কাজ্জাব এটা হচ্ছে ইসমুল মুবালাগার সিগা। অনুরূপ আল্লাম ইসমুল মুবালাগার সিগা। ওজনটা কি? ফাআলুন, মিফআলুন, এটাও একটা উম, মুবালাগার সিগা, মিফআলুন। যেমন মিকদাম, মিকদাম, অধিক অগ্রগামী। কাদেমা ইয়াকদামু মানে হচ্ছে অগ্রগামী, অগ্র মানে অগ্রসর হওয়া বা আগে যাওয়া। আর মিকদাম যে খুব বেশি আগে যায়। ফাআলাতুন, ফাআলাতুন, কি আসছে এখানে? ফাআলাতুন, আসবে আল্লামাতুন, অধিক জ্ঞানী, অধিক পণ্ডিত, আল্লামা। ঠিক না? ফাইলুন, 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 সিদ্দিকুন, ফিইলুন, এটা আছে। সিদ্দিকুন, ফালানুন। প্রায় 18টি ওজন দেওয়া রয়েছে, আমি দিয়ে দেবো বইটা। এটা নোটসটা আপনারা দেখে নেবেন। 18টা ওজন নিয়ে কথা বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো যেগুলো পরিশুদ্ধ ওজন সেগুলো কিন্তু আমি উল্লেখ করেছি, সেগুলো আপনারা দেখে নেবেন। তো ইসমুল মোবালাগা এমন ইসমুল মুশতাককে বলে, যেটা কোনো জিনিসের দোষ বা গুণকে অধিক হারে বর্ণনা করবে, কিন্তু কারোর সাথে তুলনা করা বোঝাবে না। এবার আসি আমরা ইসমুত তাফসীর নিয়ে। ইসমুত তাফসীর, ইসমুত তাফসীর এমন এক ইসম মুশতাককে বলে, যেটি কোনো মৌসুফের সিফাতকে, অর্থাৎ মৌসুফ এর সিফাতকে, একজন মৌসুফ হবে, একটা সিফাত হবে, ওই সিফাতকে অন্যের তুলনায় অধিকের সাথে বর্ণনা করবে,
অন্যের তুলনায় অধিকের সাথে বর্ণনা করবে, এখানে তুলনা বোঝাবে। ইসমু তাফজিল, এখানে ইসমু তাফজিল মুযাক্কারের জন্য আফআলু এবং মুআন্নাসের জন্য ফুআলা এই শব্দটি বেশিরভাগ ইউজ করা হয়। তবে সেখানে আমাদের মনে রাখতে হবে কিছু গার্দান। গার্দান মুযাক্কারের জন্য গার্দান হবে, মুআন্নাসের জন্য গার্দান হবে। যেমন আফআলু, আফআলা, আফআলা, আফআলানি, আফআলিন, লাইনি, আফআলাইনি, আফআলুনা, আফআলিনা, আফআলিনা, আফআইলু, আফআইলা, আফআইলা। ঠিক আছে না? মুআন্নাসের জন্য ফুআলা, 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 ফুআলায়ানি, ফুআলায়াইনি, ফুআলায়াইনি, ফুআলায়াতুন, ফুআলায়াতিন, ফুআলায়াতিন। এবার জামা সালিমও আছে আর জামা মুকাসসারও আছে। ঠিক আছে? এই ইসমুত তাফজিলের জামা দুরকম আসতে পারে। এটা হচ্ছে সালেম আসতে পারে আর মুকাসসারও আসতে পারে। সালেমের উদাহরণ নিয়ে নেন, যেমন আফআলুনা, আফআলুনা সালেম। আর মুকাসসার উদাহরণ আফআইলু, আফআইলু, আফআইলু। ঠিক আছে না? অনুরূপ ভাবে মুআন্নাসের ক্ষেত্রে আসবে ফুলায়াতুন, যেমন মুআন্নাস সালেম। ঠিক আছে না? আর যেমন মুকাসসার আসবে কি ফুউলুন। এটা হলো আহ, হ্যাঁ ফুউলুন। কি আসছে? ফুউলুন, ফুউলান, ফুউলিন। এটা আছে কি জামা মুকাসসার, মুআন্নাস। তারপর আসবে আমাদের ইসমুল আলা। ইসমুল তাফজিল সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আছে ইনশাল্লাহ। যখন আমরা অ্যানালিসিস করব তখন আমরা সেই বিষয়গুলো উল্লেখ করব। ঠিক আছে? ইসমুল আলা এমন ইসমুল মুশতাককে বলে যার মাধ্যমে একথা বোঝাবে যে কিসের মাধ্যমে কাজটি সংঘটিত হয়েছে। ধরেন একটা কাজ হয়েছে, খাওয়া কাজ, আকালা ইয়াকুলু, খাওয়া। কিসের দ্বারাই খাওয়াটা হয়েছে, কাজটা হয়েছে? যার দ্বারা খাওয়া বোঝাবে বা যে যন্ত্রের দ্বারা খাওয়া বোঝাবে সেটাকে বলা হবে ইসমুল আলা। ঠিক আছে না? ইসমুল আলা অধিকাংশ আফআলুল মুতাআদ্দি এবং সুলাসি মুজাররাদ থেকে তৈরি হয়। কি বললাম? ইসমুল আলা মুতাআদ্দি ফেল আর সুলাসি মুজাররাদ এই বাব থেকে তৈরি করা হবে। কোনো কাজ হচ্ছে, সে কাজ করার মাধ্যম বা যন্ত্রের কথা বলা হবে। আলা মানে কি? যন্ত্র, যন্ত্র বোঝাবে, তখন হবে সেটা কি ইসমুল আলা। যেমন আরাজা ইয়া আরিজু বা আরাজা ইয়া আরুজু, উপরে ওঠা। উপরে ওঠা। এবার উপরে উঠা কাজটা হচ্ছে, এই কাজটা কিসের মাধ্যমে হচ্ছে বলে? মিয়রাজ, মিয়রাজ অর্থাৎ সিঁড়ির মাধ্যমে, সিঁড়ি বা মইয়ের মাধ্যমে মিয়রাজ বলা হয় সিঁড়ি বা মইকে। তো উপরে ওঠা কাজটা হচ্ছে, কাজটা হওয়ার, কাজটা যে সংঘটিত হচ্ছে কিসের মাধ্যমে সংঘটিত হচ্ছে, এটা যদি বুঝাই তাহলে সেটা হবে কি ইসমুল আলা। কানাসে একনসো, কানাসে একনসো মানে কি? একনসো মানে কি? ঝাড়ু দেওয়া। এখান থেকে ঝাড়ু দেওয়া কাজ কিসের মাধ্যমে হয়? মিকনাসাতুন, ঝাড়ুর মাধ্যমে হয়। ঝাড়ুর মাধ্যমে ঝাড়ু দেওয়া হয়, মিকনাসা হলো। হরাকায়াত্রক করে আওয়াজ করা, কিসের মাধ্যমে আওয়াজ করে? আমরা সাধারণত হাত দিয়ে আওয়াজ করে দিই, কিন্তু ঘন্টি বাজাবেন, আওয়াজ যখন করবেন তখন হাতুড়ি লাগবে, সেটাকে বলা হয় মিত্রকা।
মিত্রা খাতুন, হাতুড়ি। তো এই ক্ষেত্রে আমাদের ওজন তো দেখে নিতে হবে। তিনটি ওজন বিশেষ করে। এক, মিফআলুন, যেমন আমি বললাম মি'রাজুন। দ্বিতীয় হচ্ছে মিফআলাতুন। উদাহরণ মিতরাকাতুন বা মিকনাসাতুন উদাহরণ দিলাম। তিন নম্বর ওজন মনে রাখতে হবে, সেটা হচ্ছে মিফআলুন। এই তিনটি ওজন হচ্ছে ইসমুল আলার। যেমন মিসবাহুন, সাবাহা ইয়াসবাহু, ইয়াসবিহু। আর যার দ্বারাই আলো হবে সেটাকে বলা হবে মিসবাহ। ঠিক আছে না? এবার আরেকটি গুরুত্বপূর্ণ কায়দা বলছি, মিফআলুন আর মিফআলাতুন। এর দুইয়ের বহু বচন আসবে মাফাইলুনের ওজনে। কার ওজনে? মাফাইল, এর ওজনে। মি'রাজুন আর মিতরাকাতুন, মাতারিকু, এর ওজন আসবে মাফাইল ওজনে মাতারিকু। আর মি'রাজুন এর বহু বচন আসবে কি? মাআরিফু, মাআরিজু। তাই না? আর মিফআলুন এর বহু বচন আসবে মাফাইলুর ওজনে। আর ওজনে বললাম মাফাইলু, এর ওজনে তৈরি হবে। যেমন মিসবাহ থেকে মাসাবিহ, মাসাবিহ। তো আলহামদুলিল্লাহ আমরা আসমাল মুশতাকা যেগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিটলি আলোচনা করলাম। তবে ইসমু ইসমু তাফসিল যেটা রয়েছে সেগুলো কিছুটা আমি স্কিপ করেছি। ইসমু তাফসিল বা স্কুল, কোন কোন জায়গাতে মিন ব্যবহার করা যাবে, কোন কোন জায়গাতে করা হবে না, এটা একটু ডিফিকাল্ট মনে আমার হয়েছে, যে আপনাদের ভারী হতে পারে। ওই জন্য আমি সেটিকে অন্য জায়গাতে ব্যবহার করব, মুনাসিব মতো, জায়গা মতো আমি ব্যবহার করবো। ঠিক আছে? এই ছিল আমাদের বইয়ের শেষ পড়া। আলহামদুলিল্লাহ আমরা বেসিক গ্রামার গুলোকে আমরা জানতে পেরেছি। আর জানি না কতদূর পর্যন্ত আমরা শিখতে পেরেছি, আল্লাহ আলাম। আর আপনারাই মুহাসাবা করবেন যে কতদূর পর্যন্ত আমাদের শেখা হয়েছে, আগে কতটা জানতাম, ক্লাস শুরু করার পরে কতটা আমরা জেনেছি। আপনারা ইনশাল্লাহ নিজে নিজে সেটা দেখবেন। আর আগামী কাল থেকে ইনশাল্লাহ আমরা অ্যাডভান্সের জন্য প্রায় 15 থেকে 15টি, মোট 60টি আমরা ক্লাস করব। এই আমাদের ক্লাসে 60টি ক্লাস হলে আমাদের বেসিক লেভেল আর অ্যাডভান্স লেভেল আমাদের কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো আমরা বাকি যেগুলো ক্লাস থাকবে, এই 13টির মতো ক্লাস, সেগুলো আমরা অ্যাডভান্সের জন্য দেব। আর আপনারা অ্যাডভান্সে বেশি বেশি করে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। তার কারণ যতগুলো আমরা গ্রামার শিখেছি সবগুলো সেখানে অ্যাপ্লাই করা হবে। আর যেগুলো অ্যাডভান্স কিছু গ্রামার রয়েছে সেগুলো সেখানে ইনশাল্লাহ জায়গা মতো আলোচনা করা হবে। ঠিক আছে? জাযাকুমুল্লাহ খাইর।